সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আবার সেই নূপুর আপু, সানজিদা আফরিন নূপুর, না জি, নামটা মনে আছে আমার। তো যাই হোক, অনেক ব্রিলিয়ান্ট। আপনারা যারা এর আগে ওনার ভিডিও দেখছেন, প্রত্যেকটা প্রশ্ন শেষ হওয়ার আগে আনসার গুলো হয়ে যায়। আজকে আবার পেয়ে গেলাম কিছু দাদা, আবার প্রশ্ন করি, দেখা যাক আছে কেমন পারবেন তো। আজকে কনফিউজ, জানি না পারবো কিনা। শুরু করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, আমরা তো অনেক প্রাণীর দুধ খাই, হ্যাঁ, কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা লাগে? আমি তো আজ অব্দি গরুর দুধ ছাড়া কোনো দুধই খাই নাই, কোনো প্রাণীর দুধই খাই নাই, কিভাবে বলবো? এটা একটা আপনার সাধারণ জ্ঞানে ধরতে পারেন যে এই প্রাণীটা দুধ খেলে আসলে একটা নেশা হয়ে যায়। প্রাণীর দুধ? প্রাণীর দুধ, এটা কোন প্রাণী? এটা আবার কেমন কথা যে কোনো প্রাণীর দুধ খেলে মানুষের নেশা হয়? হ্যাঁ, একটা প্রাণী আছে, এই দুধটা আবার অনেক ঘন। কি মহিষ নাকি? ওইটা চাইতেও বড় প্রাণী ওইটার চেয়ে তো বড় প্রাণী আমি জানি না। আছে, ওইটার চাইতে বড় প্রাণী কিন্তু আছে। কি জানি তা আমি জানি না। আমি কিছুটা ইঙ্গিত দিয়েও দিচ্ছি আপনারে, ওইটার চাইতেও বড় প্রাণী। মহিষের? আপনার একটা শরীর আর একটা পায়ের সমান। কি? হাতি? হাতি, রাইট আনসার। হাতির দুধ খেলে আসলে মদের মতো নেশা হয়। seriously হাতির সিরিয়াস, দুধ খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ও একদম আচ্ছা। নেশা হয়ে যাবে। আচ্ছা। তো আমরা আমাদের পরের প্রশ্নে ঢুকি। একই সাথে দুইটা ছেলে জন্মগ্রহণ করছে, একটা হচ্ছে আমেরিকাতে, একটা আফ্রিকাতে। আমেরিকাতে যেটা জন্মগ্রহণ করছে ও হয়েছে দেখতে সুন্দর ফর্সা, হুম, আর যেটা আফ্রিকাতে ওইটা হয়েছে কালো। হুম। এখন তাদের দাঁতের রংটা কি হবে? দুইজনের দাঁতের রঙই সাদা। শিওর? হ্যাঁ, মানুষের দাঁতের রং তো সাদাই হয়। 100% শিওর? হ্যাঁ, শুধু মানুষ না, পৃথিবীতে সকল প্রাণীর দাঁতের রঙই সাদা হয়। আচ্ছা, বাচ্চা যখন হয় আপনি তাদের দাঁত দেখছেন? এটা হচ্ছে না, তখন তো দাঁত হয় না। রং অ্যান্সার। তো হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নে যাই। আপনার সামনে জ্ঞান রাখা আছে, জ্ঞান? জ্ঞান, জ্ঞান। আর এক সাইডে রাখা আছে হচ্ছে বিদ্যা। আপনি কি নিবেন? আচ্ছা, প্রশ্নটা আমি একটু অন্যভাবে করি। হ্যাঁ, অন্যভাবে করো। আপনার সামনে রাখা আছে হচ্ছে জ্ঞান, মেধা, মেধা। আর এক সাইডে রাখা আছে টাকা। আপনি কি নিবেন? অবশ্যই মেধা নিব। যার যেটা অভাব সে সেটাই নিবে। সেটাই নিব। আপনার কিসের অভাব তাইলে? আমার মেধার অভাব। মেধার অভাব, হ্যাঁ। টাকার অভাব নাই। হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নে যাব। এমন কোন প্রাণী আছে যার নাক সবচেয়ে বড়? পিঁপড়া। এত ছোট একটা প্রাণীর নাক এত বড় হলে কেমন? হ্যাঁ। কারণ কারণ পিঁপড়া আপনি যেখানে থাকুক, মিষ্টির গন্ধ পাইলে ওরা ওই দিন আধা ঘন্টার মধ্যে সেখানে চলে আসে। পিঁপড়া, রাইট অ্যান্সার। আসলে ওইভাবে না, এটা অন্যভাবে, পিঁপড়ার নাক সবচেয়ে বড়। আরেকটা প্রশ্ন, করল্লাতে আছে, পটলেও আছে, কিন্তু আলুতে নাই, এটা কি? করল্লাতে আছে, করল্লাতে আছে, পটলে আছে, আলুতে নাই। আলুতে তো ল আছে না? আলু, করল্লা। আলুতে তো ল আছে। ও হ্যাঁ, আলুতে তো আছে। তাহলে কি এমন জিনিসটা যেটা করলাতে আছে, পটলেও আছে? বিচি, বিচি। বিচি? হ্যাঁ, করলারও বিচি আছে, পটলেরও বিচি আছে, আলুর তো বিচি নেই। আপনি বলে দিচ্ছেন। না, আমি তোর দিকে তাকাই। ব্রিলিয়ান্ট। যাই হোক, আমরা কয়েকটা প্রশ্ন করছি, আমরা আমাদের আর একটা মজার একটা প্রশ্ন করবো এখন। কে আমাদের ধরে কিন্তু তার হাত পা কিছুই নাই? ধরে কিন্তু হাত পা কিছুই নাই? আমাদের ধরে, বিশেষ করে আমাদের মাথায় ধরে, কিন্তু তার হাত পা নাই। আমরা বলি আমার ধরছে। মাথা ব্যথা? কিভাবে বুঝাই দিতে হবে? মাথা যখন ব্যথা করে মানুষ বলে, বিশেষ করে যে আমার মাথা ধরছে। ধরছে শব্দটা বেশি বলে, বাট সেটা তো দেখা যায় না, তার হাত পা নাই। মাথা ধরা, আমাদের ধরে কিন্তু তার কোনো হাত পা নাই। যাক, আপনি অনেক ব্রিলিয়ান্ট। কয়েকটা প্রশ্নতে একটু আপনার আজকে বোকা বানাই দিছি আমি, তাই না? হ্যাঁ, এটা ধরতে পারেন নাই। বলছি তো হ্যাঁ, যে আমি জানি না, আজকে আমি কনফিউজ। না, কনফিউজ না, আসলে আপনি বুঝতে পারেন যে আমি ওই প্রশ্নটা করব। আমার এইটা একটা গুগলি প্রশ্ন, এরপরে আর একটা সংখ্যার প্রশ্ন করে আমি আজকে সেই দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, বলেন। এটা নেগেটিভ নেবেন না,
অ্যান্সার একটা পজিটিভ। মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে নাকি রক্ত খাবে? মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা তো দুধ খায় না। তাহলে কি রক্ত খাবে? মশা তো রক্তই খায় মানুষের। দুধে গেছে। মশা দুধে বসলে অবশ্য দুধ বসছে, বাট দুধ তো সে খায় না। তাহলে খাবে না, খাবে না। এটাই তো অ্যান্সার নাকি? হ্যাঁ, সে তো খায় না। সে খাবে না। হ্যাঁ। ঠিক আছে, ওকে। আর একটা সংখ্যার প্রশ্ন সংখ্যার প্রশ্ন আমার হয় না। হবে, এটা পারবেন আপনি, এর আগে অ্যান্সারটা দিছিলেন। বলেন। 5 যোগ 5 গুণন 5 কত? 5 যোগ 5 গুণন 5। হ্যাঁ, আল্লাহই জানে কত হবে। হিসাব করেন। 5 যোগ 5 10, 10-এর সাথে যদি আবার 5 গুণ করি, 5 10 50। এটাই না, এটা অন্য একটা কিছু উত্তর হবে, বাট আমার এখন হিসাব করার মতন ক্যালকুলেশন নাই। আপনি তো অনেক ব্রেইনি, পারার কথা। 5 যোগ 5 গুণন 5 5ই হবে, শূন্য হবে, শূন্য। শূন্য? রং অ্যান্সার, শূন্য না। কি হবে? ঠিক আছে, আচ্ছা আমরা গুণের কাজ আগে না যোগের কাজ আগে? যোগের কাছে আগে। গুণের কাজ আগে হয়। গুণের কাছে আগে। তাহলে 5 5 25, 25 আর 5 30, অ্যান্সার হবে 30। ওকে, সবসময় গুণের কাজটা আগে হয়। আচ্ছা, আমি যাই হোক। ওকে কাঁচা ভাইয়া। আপনার তো বিয়ে হয় নাই। হ্যাঁ, হইছে। কি করে? সত্যি? মিথ্যা কথা না? কেউ বিশ্বাস করে না যে আমার বিয়ে হইছে। না, আপনার বিয়ে হয়নি এটা। আচ্ছা, বিয়ে হলে কি হবে? নেন বলেন, প্রশ্ন করেন। আমরা মনে করলাম আপনার বিয়ে হয় নাই। আচ্ছা, হয় নাই। ঠিক আছে, হুম। আপনার স্কুল লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কতগুলো প্রপোজ পাইছেন? এটা অগুন্তি, এটা গুণে শেষ করা যাবে না। অগুন্তি? কত যে হিসাব নাই। কত যে এর মধ্যে অ্যাকসেপ্ট হইছে কতগুলা? প্রেম জীবনে একটাই করছি, একটা না দুইটা করছিলাম। এটা মনে নাই? দুইটা করছি, দুইটা। স্কুল লাইফে একটা, স্কুল লাইফ বাদে একটা। দুইটাই শেষ? দুইটাই শেষ। রানিং কয়টা? একটা না। এখন একটাও নাই? না। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় হ্যাঁ। আপনি যাকে বিয়ে করবেন হ্যাঁ। তার মান্থলি ইনকাম কেমন থাকতে হবে, তাহলে আপনার অ্যামাউন্ট কিরকম দরকার? আসলে মান্থলি ইনকাম আমার মনে হয় না টাকার উপরে সবকিছু হয়, তবুও মোটামুটি সংসার চলবে এরকম হইলেই যথেষ্ট। কিরকম? এই যেমন ধরেন, একদমই নুন আনতে পান্তা ফুরাবে ব্যাপারটা এরকমও না, আবার খুব বেশি বিলাসবহুল বিলাসিতায় জীবনযাপন করতে হবে ব্যাপারটা এরকমও না। মানে একটা সাধারণ জীবনযাপন যেরকম মধ্যবিত্তরা যেরকম চলাফেরা করে আর কি, ওরকম। ওইটা মাসে- হলেই হ্যাঁ 25,000? হ্যাঁ 30-25 এরকম হলেই হবে। এইটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট অ্যান্সার। অনেকেই বলে কি নিজেকে আর কি দর্শকের সামনে ভালো উপস্থাপন করার জন্য বলে যে 10,000। আবার মনে করেন যারা একটু শয়তান না, না, টাইপের, না। ওরা বলে 5 লাখ। না না, যারা 10,000 বলে আসলে ওরা একটু ওভার বলে ফেলায়, কারণ 10,000 টাকা আজকাল সংসার চলে না, বাসা ভাড়াই 10,000 টাকা। বুঝতে পারছেন? মধ্যবিত্ত জীবনযাপন করতে 30 এরকম হইলেই একটা সংসার হ্যাঁ, ভালো মতো হ্যাঁ, চালানো যায়। চালানো দেখ, যায়। এটা একটা ব্রিলিয়ান্ট অ্যান্সার। আমি এর আগে আপুকে কি দিছি আমার মনে নাই, তবে আজকে আমার কাছে চকলেট আছে। থ্যাংক ইউ। এই যে উনি বলছেন, আমি গিফট করি না। না না, গিফট করে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমি আপনার সময় নষ্ট করলাম। সমস্যা তো দর্শক, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আর একটা প্রতিযোগিতা।